প্রিয় ছাত্রছাত্রী, কেমন আছো সব? আশা করি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে সমকোণী ত্রিভুজ সম্পর্কে কিছু কথা বলবো। এসো, প্রথমেই আমি একটা সমকোণী ত্রিভুজ হাত দিয়ে এঁকে দিচ্ছি। সমকোণী ত্রিভুজ আঁকতে গেলে প্রথমে একটা এল শেপের চিত্র অঙ্কন করতে হবে। তারপর এই দুটো এন্ডকে যোগ করে দেবো, তাহলে হাত দিয়ে সমকোণী ত্রিভুজ অঙ্কিত হয়ে গেল। আমি পরবর্তীকালে পেন্সিল কম্পাসের সাহায্যে তোমাদেরকে কিভাবে সমকোণী ত্রিভুজ আঁকতে হয় সেটা দেখাবো। তো এই একটা সমকোণী ত্রিভুজ হলো, যার এই কোণটা হচ্ছে 90°। এটা একটা নাম দিই, একটা এ, একটা বি, একটা সি। মজার বিষয় হলো, দেখো এই তিনটে বাহু আছে, তিনটে বাহুর এই বাহুটা সবচেয়ে বড়, কারণ আমি বলেছিলাম ত্রিভুজের যে কোণটা বড় হবে ঠিক তার বিপরীত বাহুটা বড় হবে। এসো আমি জেনে নিই এর বাহুগুলো কি কি। বাহু তিনটে আছে, একটা হচ্ছে এবি, একটা বিসি, আর একটা সিএ। শীর্ষবিন্দু কটা শীর্ষবিন্দু আছে? তিনটে, একটা এ, একটা বি, আর একটা সি। কোণ, কটা কোণ আছে? তিনটে। কি কি? এ বি সি, এ বি সি। আমি কি বলেছিলাম? এটা হলো কোণের চিহ্ন, তাই আমি কোণ কথাটা না লিখে সাইনটা দিয়ে দেবো। এবিসি কোণ, বিসিএ কোণ, সিএবি। এর মধ্যে এবিসি কোণটা হচ্ছে 90°। কোণ এবিসি সমান 90°। এইবার দেখো, এই যে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, তার তিনটে বাহু, তিনটে নাম আছে। সমকোণীর বিপরীত বাহুটা সবচেয়ে বড়, এটার নাম হলো অতিভুজ। এটার নাম হচ্ছে অতিভুজ। অতিভুজ। আর যে বাহুটা ভূমির সাথে সাহিত অবস্থায় থাকে সেটার নাম হলো ভূমি। এটা হলো ভূমি। আর যেটা ভূমির সাথে লম্বালম্বি থাকে সেটার নাম হচ্ছে লম্ব। এই যে সমকোণী ত্রিভুজের তিনটে বাহুর মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে। এসো সেই সম্পর্কটা আমি জেনে নিই। অতিভুজ স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এটা একটা সূত্র। এই সম্পর্কটা তোমাদেরকে জানতে হবে, পরবর্তীকালে তোমরা বিভিন্ন অঙ্ক করতে গেলে এই সূত্রটা কাজে লাগবে। এখানে এই সমকোণী ত্রিভুজের উপরে একটা কোশ্চেন দেওয়া হয় অনেক সময়, যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত কত হবে। তো আমি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ একটা আঁকছি। এক্ষেত্রে মনে রাখতে হবে, এই যে এল শেপটা করব, এর দুটো বাহু যেন সমান হয়। এরপর দুটো এন্ড আমি যোগ করে দেব, তাহলেই হয়ে গেল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের অঙ্কন। অবশ্যই আমি পেন দিয়ে করছি, পেন্সিল কম্পাস দিয়ে করলে নিখুঁত হতো। এটা 90°। তাহলে আমি কি দেখছি,
এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? আমি আগেই বলেছিলাম যে কোনো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে এইটাকে 90 ডিগ্রিকে বাদ দিয়ে দিলাম, তাহলে কত থাকছে? 90 ডিগ্রি। আমাকে কি বের করতে হবে? এই কোণ আর এই কোণের মান কত। আমি ছবিটা কেমন করে এঁকেছি? সমান দুটো বাহু করে এঁকেছি, কারণ আমাকে বলেছিল সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ এই বাহুটা সমান এই বাহুটা। এইভাবেই ছবিটাকে আমি এঁকেছি। আমি এটাও জানি যে সমান বাহুর বিপরীত কোণগুলো সবসময় সমান হয়, তাই এই বাহু যখন সমান হচ্ছে তখন এই বাহুর বিপরীত কোণ এইটা সমান এই বাহুর বিপরীত কোণ এইটা, এই দুটো সমান হবে। আর এই দুটো কোণের সমষ্টি কত? 90 ডিগ্রি। তাই এই দুটো কোণ কত হবে? 90 কে সমান দুটো ভাগে ভাগ করলে যা হবে তাই। দেখো 90 ডিগ্রি, তাকে 2 দিয়ে ভাগ করে দিলাম, হয়ে গেল 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজটি, এই সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের তিনটে কোণের মান কত হবে? একটা হবে 90 ডিগ্রি, আর একটা হবে 45 ডিগ্রি, আর একটা হবে 45 ডিগ্রি। ব্যাস, আমার অঙ্ক হয়ে গেল। তাহলে তোমরা এই সমকোণী ত্রিভুজের একটা ধারণা এই ভিডিওর মাধ্যমে পেয়ে গেলে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।